দূরে কোথাও ঘন জঙ্গলের মাঝে এক বিস্ময়কর ইঁদুর রাজ্য ছিল। নাম ছিল চিপচিপপুর। এই রাজ্যে বাস করত হাজার হাজার ইঁদুর। তাদের নিজস্ব আইন, নিয়ম, উৎসব ও এক রাজা ছিল, রাজা চিমচিম। চিপচিপপুর ছিল নিখুঁত, খাবার প্রচুর, বাসস্থান আর নিরাপত্তা সুনিশ্চিত। কিন্তু সমস্যা ছিল একটাই, রাজা চিমচিম ছিল বেজায় অহংকারী, আত্মকেন্দ্রিক আর গোয়ার। সে ভাবত, তার জ্ঞানই চূড়ান্ত। আর কেউ কিছু জানে না। প্রজাদের কথা সে কখনোই শুনত না। রাজা চিমচিম যখন সিংহাসনে বসে, তখন সে প্রতিদিন রাজকীয় উৎসবের আয়োজন করত। রাজপ্রাসাদের দরজা সবসময় বন্ধ থাকত সাধারণ ইঁদুরদের জন্য। চিমচিম বলতো, আমি হলাম চিপচিপপুরের সূর্য। আমার আলোতেই তোমরা বাঁচো। রাজপুত্র রিঙ্কু ছিল চিমচিমের একমাত্র ছেলে। সে ছিল ঠিক বাবার উল্টো। দয়ালু, সাহসী আর বুদ্ধিমান। সে চাইল রাজ্যে পরিবর্তন আনতে। কিন্তু রাজা চিমচিম কিছুই শুনতে চাইত না। একদিন হঠাৎ এক ভয়ঙ্কর বিপদ নেমে এলো চিপচিপপুরে। জঙ্গল থেকে আসা এক বিশাল বাদুড়, নাম তার ঘুরঘুর, রাতের অন্ধকারে ইঁদুরদের ধরে নিয়ে যেতে লাগল। প্রথমে কেউ বুঝতে পারছিল না কি হচ্ছে। চিপচিপপুরে ভয়ের ছায়া নেমে এল। প্রজারা রাজা চিমচিমের কাছে ছুটে গিয়ে বলল, রাজামশাই, আমাদের রক্ষা করুন। কিন্তু রাজা বলল, এ তো আমার বিষয় নয়। তোমরা পাহারা দাও না কেন? প্রজারা হতাশ হল। তখন রাজপুত্র রিঙ্কু সিদ্ধান্ত নিল, সে নিজেই কিছু করবে। রিঙ্কু রাজ্যের কয়েকজন সাহসী ইঁদুর নিয়ে তৈরি করল একটি গোপন দল, বিড়বিড় ব্রিগেড। তাদের লক্ষ্য ছিল বাদুড় ঘুরঘুরের গুহা খুঁজে বের করা ও তাকে পরাস্ত করা। দলটি দিনের বেলা বিশ্রাম করে, আর রাতের অন্ধকারে বের হয়ে তথ্য সংগ্রহ করত। তারা আবিষ্কার করল, ঘুরঘুর একটা গাছের গর্তে বাস করে, আর তার চোখ আলোতে দুর্বল। রিঙ্কু পরিকল্পনা করল, তারা রাজ্যের সব জোনাকি পোকা সংগ্রহ করে একটি আলো তৈরি করবে, যা ঘুরঘুরের চোখে মারাত্মক ব্যথা সৃষ্টি করবে। রাত্রি গভীর, চিপচিপপুর কাঁপছে ভয়ে। ঠিক তখনই রিঙ্কুর দল এগিয়ে গেল আলো নিয়ে। ঘুরঘুর আক্রমণ করতে এসেছিল। রিঙ্কু তাকে ফাঁদে ফেলল, এবং জোনাকিদের আলো তার চোখে ফেলে দিল। ঘুরঘুর ছটফট করতে করতে উড়ে পালিয়ে গেল। রাজ্য রক্ষা পেল। রিঙ্কুর বুদ্ধি আর সাহসে চিপচিপপুর আবার শান্ত হল। ঘটনার পর রাজা চিমচিম গভীরভাবে ভাবল। সে দেখল, তার অহংকারে সে নিজের প্রজাদের বিপদে ফেলেছে। সে বুঝল, নেতৃত্ব মানে শুধু রাজকীয়তা নয়, বরং দায়িত্ব। পরদিন রাজসভায় সে সবার সামনে মাথা নিচু করে বলল, আমি ভুল করেছি। রিঙ্কুই প্রকৃত নেতা। আমি তার কাছে শিক্ষা পেলাম। আজ থেকে আমি তোমাদের কথা শুনব। রাজা চিমচিম তার গোয়ার তুমি বাদ দিল। প্রজাদের সঙ্গে কথা বলতো, সভা ডাকত, সমস্যার সমাধান করত। আর রিঙ্কুকে উত্তরাধিকারী ঘোষণা করল। রিঙ্কুর নেতৃত্বে চিপচিপপুরে শুরু হলো এক নতুন যুগ। গণতান্ত্রিক সভা তৈরি হলো, যেখানে সাধারণ ইঁদুররাও মতামত দিত। রাজ্যে ন্যায়বিচার, শিক্ষার প্রচলন শুরু হলো। সবাই একসাথে কাজ করত, উৎসব করত। চিপচিপপুর এখন শুধু এক ইঁদুর রাজ্য নয়, বরং এক আদর্শ সমাজ, যেখানে সকলের কথা শোনা হয়, এবং নেতৃত্ব মানে দায়িত্ব।